हिकमत अल हकीम कुदरत कामिल अल्लाह तेरी उपाय माता पिता समन्वय पुতুল দেহ তৈরি হলো মানুষ তৈরি হয়নি পুতুল নড়ছে না 3-4 মাস নড়ছে না মানুষ তৈরি হয়েছে কোথায় নির্বোধরা বলছে এক ধরনের নির্বোধ বলছে নবী নুনের তৈরি নেয় আরে সব মানুষ শুধু নুনের তৈরি সব মানুষ নুনের তৈরি আল্লাহর নবীর নুনের তৈরি মানুষ যেটা তৈরি এটা মানুষের বাড়ি দেহ বাড়ি যারা সুন্নতের মহাসাধক তারা বলছে এটা মানুষ নয় এটা মানুষের হাত এটা মানুষ নয় এটা মানুষের মাথা এটা মানুষের মুখ এটা মানুষের চোখ এটা মানুষের দেহ মানুষ আব্দুল কাদের কথা বলতে বলতে এই সিডি দেখছিলাম ইউটিউবে একজন মাওলানা আওয়াজ করতে করতে ওয়াজের ভিতরে উনি করে ধরে করলেন লিখেছেন সব আল্লাহর এই যে দেহটা থেকে গেল আর আমার মধ্যে থেকে আব্দুল কাদেরকে ধরে নিয়ে চলে যাবে আর আব্দুল কাদেরের ছেলে পেলে আল্লাহবাদ কাটা কাটা করে কবরে গেছে যাকে ধরে নিয়ে গেল তাকে তুমি তো দেখছিস রে বোকা বাহাদুরি কিসে তিন কথা মুখ লাগিয়ে শিখে কি জানিস তুই সব বুঝো কিন্তু তুমি তো নিজেকেই জানো না আমার হাত আমি নই আমার দেহ আমি নই আমার মাথা আমি নই আমি বস্তুটা কি আমি অর্থাৎ মানুষটা কি মানুষ কেমন মানুষের ধরন বরণ কেমন মানুষের কালার কেমন মানুষের গঠন কেমন মানুষের হাইট কেমন তোমার জানা নাই অথচ তুমি বলছো আমি একজন ভালো মানুষ এটা মানব তুমি কোনোদিনই জানো নি নই বললেন যে আমি কে চিনল যে আমি কে জানলো যে আমি কে দেখলো আল্লাহ রব্বুল আলামিন কে দেখে দিল যে যে চোখের দ্বারা আমি কে দেখা যায় যে জ্ঞানের দ্বারা আমি কে জানা যায় সারা জীবনে লাদুনি ইলমে মারিফাত তুমি জানো না মাস্টার ডাক্তার বিজ্ঞানী দার্শনিক মন্দির মাওলানা হাফেজ কারি মুহাদ্দিস মুফতি আল্লামা তুমি জানো না কেউ বলতে পারবে না যেমন আমি পরিচয় বলতে পারবে না আমি ধরন বরণ বলতে পারবে না আমার ধরন বরণ বলতে পারবে না আমার দেহের গঠন বলতে পারবে তোমার দেহের গঠন তুমি বলবে কালার বলবে রং বলবে কিন্তু আল্লাহর বান্দার কালার কেমন আল্লাহর বান্দার দেহ নয় আল্লাহর বান্দার রং কেমন আল্লাহর বান্দার স্বরূপ কেমন তুমি নিজে জানো না মূর্খ সুবহানাল্লাহ খায়ের এই ইলমটা আল্লাহর ইলম এই ইলম শিক্ষা করার জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন খাজা খিজির আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার জন্য আর কাটুল্লাহ তুমি কথা বলে তুই কি জানবি রে বোকা আমি খোলা কথাই বলেছিলাম বর্তমান জামানার মসজিদের পিছনে নামাজ হবে না এরা সকলেই মিথ্যাবাদী নবীকে দেখবে না স্বপ্ন কেন মিথ্যাবাদী নবীকে স্বপ্ন দেখবে না হিংসুক নবীকে স্বপ্ন দেখবে না বিদ্বেষী নবীকে স্বপ্ন দেখবে না অহংকারী নবীকে স্বপ্ন দেখবে না মুনাফিক নবীকে স্বপ্ন দেখবে না কিবরখোর নবীকে স্বপ্ন দেখবে না চতুর নবীকে স্বপ্ন দেখবে না ভণ্ড নবীকে স্বপ্ন দেখবে না এই জাতি সবাই এই জাহেরা ইলমের দ্বারা এই ব্যাধি থেকে মুক্ত হবে না কলকাতায় বললাম যারা তাবলীগের মার্কাজ মসজিদ আইনুল বাড়ি মসজিদের কাছে সভা 4 ঘন্টা বলেছিলাম যারা তাবলীগ করো শোনো যা করে বেড়াচ্ছ লক্ষ বছর বেঁচে থেকে যদি এই করে থাকো এটা পাক হবে না হাফেজ যারা আছো 30 পারা কোরআন কণ্ঠস্থ করেছো দেখো আল্লাহর কোরআন তোমাকে হেদায়েত করতে পারেনি যারা সাইকুল হাদিস আছো এখানে দেখো হাদিস শরীফ তোমাকে হেদায়েত করতে পারেনি তুমি যা পড়েছো জামাত চান্দাল নাটক উচিত তোমার ছেলেকে পড়তে দিলে ওরকম পড়েছো তোমার মত বলতে পারো এটা বাহাদুর নয় কিন্তু তুমি যা মানুষ হওনি সত্যবাদী মানুষ হতে পারোনি অহিংসুক মানুষ হতে পারোনি সৎকর্মশীল সদাচরণকারী হতে পারোনি মনকে বিদ্বেষ শূন্য করতে পারোনি হিংসা শূন্য করতে পারোনি অহংকার মুক্ত করতে পারোনি চতুরি মুক্ত করতে পারোনি মুনাফিকি মুক্ত করতে পারোনি বিবাদ মুক্ত করতে পারোনি তোর এই শিক্ষা করে লাভ দিয়েছে তোর পাতা সুজায় পড়ে আমি যারা ছিল ওই কুয়াশাটা সালসাটা সমগ্র মাথা আসমানে জমিনে বাঁদর হয়ে গিয়েছে মানুষ কই তুমি কি শিক্ষা দিবা জাতি তোমার কাছ থেকে কি শিক্ষা পাবে কলকাতায় বলেছিলাম তোমাদের জন্য মন্দিরের জন্য আমার আওয়াজ তোমরা মানুষ হলে মুসলমানরা কম পাবে তোমরা পথভ্রষ্ট তাই আজ 73 দল কত দল তৈরি করেছো তোমরা